রাজ্যে অব্যাহত বালি মাফিয়াদের দৌরাত্ম্য। পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে রূপনারায়ণের বুক চিরে দেদার বালি চুরি। প্রশাসনের নাকের ডগায় রীতিমতো ট্রলার লাগিয়ে দিনে রাতে চলছে বালি উত্তোলন ও পাচার। কেউ দেখার লোক আছে না বলার। অভিযোগ, প্রতিবাদ করতে গেলেই দেখতে হচ্ছে বালি মাফিয়াদের রক্তচক্ষু। প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি। অবাধে বালি তোলার ফলে নদীর পাড় ধসে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। তাই অবিলম্বে বালি তোলার বন্ধের দাবি কোলাঘাটবাসীর। থানাও কয়েকবার মুখে অভিযোগ জানিয়েছি যে স্যার এইখানে তো গর্ত এই বালি তোলা হচ্ছে, স্যার আপনারা একটু সহযোগিতা করুন। আর কিছু বালি তোলা বলতে গেলেই এবার একটু মুখে এখন হলুদাস এইরকম নানা রকম কোথাও দাল দিয়ে করে বড় ঝুড়ি করে দিয়ে যখন শুকনো হয়ে গেলে একটু জলটা নেমে গেল তখন থেকে আর ভালো করে বালি তোলা হচ্ছে। নিয়ে যে বাইরে পাচার করছে, বালি নিয়ে যায় দিনে রাতে সব সময়। এটা বন্ধ হয়ে যায়, খুবই দরকার, না হলে এখান থেকে পাঁচ সাপ ভেঙে যেতে পারে। কখন বালিগুলো কাটা হচ্ছে? সব সময়, সকাল সন্ধ্যে রাত্রে। প্রশাসন কি কোনোদিন দেখছে? হ্যাঁ, প্রশাসন তো দেখে যায়, দেখতেই তো সামনে, আমাদের সামনে থানা পুলিশ সবই আছে, দেখে, কিন্তু কোনোদিন কিছু বলেনি। তাহলে নদী মাত্রা ভেঙে যেতে পারে, যেহেতু এটা কদিন আগে এখানে সামনে ভেঙেছিল। আবার এইভাবে যদি প্রতিনিয়ত কাটা হয় তো ভেঙে যেতেই পারে। অবাধে বালি তোলার ফলে এর আগেও ভাঙে নদীর পাড়, প্লাবিত হয় গোটা এলাকা। ফের ধসতে শুরু করেছে নদীর পাড়। প্রশ্ন, সব জেনেও নিশ্চুপ প্রশাসন? কোন প্রভাবশালীর মদতে বালি মাফিয়াদের দৌরাত্ম্য? যদিও পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বের। আমরা আমাদের ব্লক অফিসে এ নিয়ে আমরা আলোচনা করেছি এবং পুলিশকেও আমরা জানিয়েছি যে এই প্রবণতাটা রোধ করতে হবে। ঘটনায় সরব বিরোধীরা তৃণমূল দলটা রেজিস্টার্ড চোর, কটাক্ষ বিজেপির। সারা পশ্চিমবাংলা জুড়ে এই চোর তৃণমূল দিনের আলোতেই সব কিছু চুরি করছে। এরা রেজিস্টার চোর, এদের দলটা রেজিস্টার চোর নিয়েই তৈরি। এলাকার কিছু গরিব মানুষকে, লেবারকে আজকে এই চোর তৃণমূল নেতারা ব্যবহার। এর প্রধান কারণই হলো যে স্থানীয় প্রশাসন এবং মন্ত্রী মশাই এবং প্রশাসন এবং শাসক দলের নেতৃত্বের এর যোগসাজশ চলছে গোলা মালিকদের সঙ্গে এবং এই বোর্ড মালিকদের সঙ্গে শাসক দলের নেতৃত্বের একটা গোপন বোঝাপড়া রয়েছে। অবৈধ বালি খননের ফলে নদীর গতিপথ পরিবর্তন হয়। এছাড়া নদীর নাব্যতা হ্রাস পাওয়ায় থাকছে বন্যার আশঙ্কা। বালি চুরি বন্ধ হলে তবেই বাঁচবে রূপনারায়ণ, নয়তো ভয়াবহ বিপদের সম্মুখীন হতে হবে কোলাঘাটবাসীকে। সব জেনেও কেন মুখে কুলুপ প্রশাসনের? তবে কি সর্ষের মধ্যেই ভূত? উঠছে প্রশ্ন। অরুণাভ মান্নার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।